এই খবরের দিকে আমাদের নজর থাকবে, চোখ রাখবো পরবর্তী খবরে। কাউন্সিলর সুশান্তকে গুলিকাণ্ডে গ্রেফতার করা হয়েছে। আরো একজনকে গুলিকাণ্ডে মোহাম্মদ আদিল হুসেন নামে গ্রেফতার একজন। দুবাই থেকে কলকাতায় ফিরতেই গ্রেফতার করা হয়। গ্রেফতার করে লালবাজারের গুন্ডা দমন শাখা। কাউন্সিলর সুশান্ত ঘোষকে গুলিকাণ্ডে গ্রেফতার আরো এক। দুবাই থেকে কলকাতায় ফিরতেই তাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের কাছে খবর ছিল এবং সেই অনুযায়ী তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। লালবাজারের গুন্ডা দমন শাখা গ্রেফতার করেছে। আরো একজনকে এই ঘটনায় গ্রেফতার করলো পুলিশ। তৃণমূলের সুশান্ত ঘোষকে হত্যার চেষ্টায় গ্রেফতার আরো একজন। দুবাই থেকে ফেরত আসার পরেই তাকে গ্রেফতার করা হলো। কলকাতা পুরসভার 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষের ওপর হামলার ঘটনায় এবার আরো একজনকে গ্রেফতার করা হলো। বিস্তারিত জানাবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, পুলিশ সূত্রে যে ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে তার সম্পর্কে কি কি তথ্য পাওয়া যাচ্ছে? মোহাম্মদ আদিল হুসেন নামে 44 বছরের এই ব্যক্তি, তাকে গ্রেফতার করা হয়েছে এবং লালবাজারের গুন্ডা দমন শাখা এই ব্যক্তিকে গ্রেফতার করেছে এবং এই ব্যক্তির জন্য একটি লুকআউট নোটিশ জারি করেছিল কলকাতা পুলিশ। কারণ যেটা দেখা গিয়েছিল যে যখন এই সুশান্ত ঘোষকে যখন গুলি করে মারার যে চেষ্টা, সেই তদন্তে যখন পুলিশ নামে তখন তদন্তে নেমে একাধিক লোককে গ্রেফতার করা হয়েছে। সেখানে বিহার থেকে আরম্ভ করে কলকাতার বাসিন্দা বিভিন্ন যে এই যে প্ল্যানিং প্লটিং এর সঙ্গে যারা যুক্ত ছিল এদের মধ্যে অনেককে গ্রেফতার করা সম্ভব হয়েছে এবং সেখানেই কিন্তু পুলিশ তারা জানতে পারে যে এখানেই একজন কুখ্যাত ব্যক্তি তার যোগ রয়েছে এবং তার যে অ্যাসোসিয়েট যারা রয়েছে তারাই কিন্তু এই পুরো প্ল্যানিং প্লটিং এর সঙ্গে যুক্ত রয়েছে, তাদেরকে ভাড়া করা হয়েছিল। এবং তারপরেই কিন্তু পুলিশ জানতে পারে এই ব্যক্তির কথা, যে মোহাম্মদ আদিল হুসেন এই ব্যক্তি কলকাতায় এসেছিল, রেকি করে গিয়েছে এই সুশান্তকে যেদিনকে মারার ঘটনাটা ঘটে ঠিক তার 1 থেকে 2 মাস আগে এই ব্যক্তি এসেছিল কলকাতায় বলে এমনটাই জানা গিয়েছে। এবং ইতিমধ্যেই এই ব্যক্তিকে গতকাল রাতে ইমিগ্রেশন থেকে কলকাতা পুলিশের কাছে খবর আসে। কারণ যেটা জানা যায় যে এই ব্যক্তি অর্থাৎ এই আদিল হুসেন যে ব্যক্তি সে দুবাইতে ছিল, দুবাইতে পালিয়ে যায় এবং সেখান থেকে যখন কলকাতায় গতকালকে নামে রাত্রিবেলা, সেই দিনকেই কিন্তু তখনই ইমিগ্রেশন থেকে কলকাতা পুলিশকে জানানো হয়, যেহেতু লুকআউট নোটিশ জারি ছিল তার বিরুদ্ধে, এবং তারপরেই তাকে আটক করা হয় ইমিগ্রেশনে এবং আজকে তাকে গ্রেফতার করা হয়েছে এবং আজকে কোর্টে প্রডিউস করা হয়েছে। 25 জানুয়ারি অব্দি পুলিশ কাস্টাডি পেয়েছে। ধন্যবাদ রিয়া। কথা বললাম প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে। আরো একবার জানিয়ে রাখবো, কলকাতা পুরসভার 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষের হামলার ঘটনায় আরো একজনকে গ্রেফতার করা হলো। এই ঘটনার সঙ্গে যুক্ত মিডলম্যান হিসেবে আদিলকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত আদিল বিহারের পাপ্পু চৌধুরী গ্যাংয়ের সদস্য বলে জানা গিয়েছে। পুলিশের দাবি গোটা ঘটনায় আসল মাস্টারমাইন্ড এই আদিলই।